এনবিআর এর সাবেক কর্মকর্তা শহীদুল ইসলামের ঢাকায় ৫৩টি ফ্ল্যাট, প্লট সহ ৪০০ কোটি টাকার সম্পত্তির পর এবার তার জন্মস্থান বাগেরহাটের মোড়লগঞ্জ ও খুলনা শহরে ১০০ কোটি টাকার বেশি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। চাকরি জীবনে নিজ এলাকায় ৫,১৬৬ জমি কিনেছেন শহীদুল। রয়েছে দ্বিতল ও বহুতল ভবনও। এশিয়া পোস্টের অনুসন্ধানে এসব সম্পত্তির প্রমাণ মিলেছে। বিস্তারিত দেখুন বশির হোসেনের রিপোর্টে। একজন সরকারি কর্মকর্তা হঠাৎ করে দানবীর বনে গেছেন নিজ এলাকা বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামে। অবহেলিত এই জনপদে চোখ ধাঁধানো বিশাল এক শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসাইন কলেজ গড়ে তুলেছেন তিনি। সাইনবোর্ডে জ্বলজ্বল করছে তার নামও। ১৮ একর জমির ওপর নির্মিত এই কলেজটির জমি সহ ভবন নির্মাণে ব্যয় হয়েছে কমপক্ষে ৪০ কোটি টাকা। জানা যায় এর প্রায় পুরোটাই দিয়েছেন সাবেক রাজস্ব কর্মকর্তা শহীদুল ইসলাম। নিয়মের তোয়াক্কা না করে কলেজটি পরিচালনা করছেন এনবিআরের সাবেক এই সদস্য। ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকার নিয়ম থাকলেও জীবনে একদিনও শিক্ষকতা না করা আপন মামাকেই বানিয়েছেন কলেজের ভাইস প্রিন্সিপাল। আমি ভাইস প্রিন্সিপাল উপাধ্যক্ষ। আমি পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। পরে এই প্রতিষ্ঠান হওয়ার পরে প্রতিষ্ঠানের আগেই আমরা চেষ্টা করছি এলাকার লোকজন সবাই মিলেমিশে কিভাবে এখানে একটা প্রতিষ্ঠান। শুধু কলেজের নির্মাণ খরচ নয়, এর পরিচালনা ব্যয় মেটাতে ইসলামী ব্যাংকের মোড়লগঞ্জ শাখায় ৫ কোটি টাকার এফডিআর করে দিয়েছেন শহীদুল। শুধু তাই নয়, উত্তর ফুলহাতা মৌজায় শহীদুল ও তার স্ত্রী ফাহমিদা রাব্বির নামে প্রায় ৩৯১% জমির খোঁজ পেয়েছে এশিয়া পোস্ট, যার বাজার মূল্য কমপক্ষে ৮০ লাখ টাকা। গত ৪ বছরে এই এলাকায় রীতিমতো জমি কেনার মহোৎসব চালিয়েছেন সাবেক এই রাজস্ব কর্মকর্তা। পৈতৃক ভিটার চারপাশে কিনেছেন আরও প্রায় ৯০ বিঘা জমি, যার মূল্য অন্তত ৬ কোটি টাকা। গ্রামের এই রাজকীয় ভবন ছাড়াও খুলনা শহরের বাগমারা ব্যাংকার্স লেনেও রয়েছে তার বিলাসবহুল বহুতল ভবন। সব মিলে বাগেরহাটের মোড়লগঞ্জ ও খুলনা শহরে শহীদুল দম্পতির প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে এশিয়া পোস্ট। নিজ এলাকায় জনকল্যাণের আবরণে সরকারি চাকুরিজীবী শহীদুলের টাকার উৎস নিয়ে প্রশ্ন আছে স্থানীয়দের। তারা জানান, কাগজে কলমে যত সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, নামে বেনামে শহীদুল দম্পতির জমির পরিমাণ আরও অনেক বেশি এই উপজেলায়। জুন মাসের ১ তারিখ শহীদুলের ৪০০ কোটি টাকার অবৈধ সম্পত্তির রিপোর্ট প্রচার করে এশিয়া পোস্ট। তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের একসময়ের প্রভাবশালী এই সরকারি আমলা। এ কারণে গ্রামে শত কোটি টাকার সম্পত্তির বিষয়ে শহীদুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তা নেওয়া সম্ভব হয়নি। ঢাকার বাইরে গ্রামের বাড়িতে এই শত কোটি টাকার সাম্রাজ্য প্রমাণ করে দুর্নীতির শিকড় কতটা গভীরে নিয়েছেন এনবিআরের সাবেক এই সদস্য। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।